গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছেন? সাবধান, আপনার একটি ভুল সিদ্ধান্তে গর্ভের সন্তানের বড় ক্ষতি হতে পারে। কোন ঔষধগুলো আপনার জন্য 100% নিরাপদ তা জানতে আজকের ভিডিওটি পুরো দেখুন। আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। গর্ভাবস্থায় একজন মা যে সমস্যাগুলোতে সবচেয়ে বেশি ভোগেন তার মধ্যে অন্যতম হল গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি। অনেক সময় ঘরোয়া উপায়ে এই যন্ত্রণা কমতে চায় না, তখন মায়েরা চিন্তায় পড়ে যান যে কোন ঔষধটি বাচ্চার জন্য নিরাপদ হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় নিরাপদ কিছু গ্যাস্ট্রিকের ঔষধ, ঘরোয়া সমাধান এবং ঔষধ সেবনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়ে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ও আপনার সন্তানের সুরক্ষার জন্য খুবই জরুরি। গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের নিরাপদ ঔষধসমূহ। গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া কমাতে চিকিৎসকেরা সাধারণত কিছু নির্দিষ্ট গ্রুপের ঔষধ সাজেস্ট করেন, যা মা ও শিশু উভয়ের জন্যই নিরাপদ। চলুন জেনে নিই সেই নামগুলো। ১. এসোমিপ্রাজল। এসোমিপ্রাজল মূলত একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। এটি আপনার পাকস্থলীর দেয়ালে থাকা সেই বিশেষ পাম্পগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয়, যা অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, ফলে আপনার বুক জ্বালাপোড়া খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। বাজারে এটি আপনি সার্জেল বা ম্যাক্সপ্রো নামে পাবেন। সাধারণত 20 mg ও 40 mg পাওয়ারে এগুলো পাওয়া যায়। এগুলো খাবার আধ ঘন্টা আগে সেবন করতে হয়। ২. প্যান্টোপ্রাজল। যাদের অ্যাসিডিটির সমস্যা একটু বেশি বা দীর্ঘমেয়াদী, তাদের জন্য প্যান্টোপ্রাজল চমৎকার কাজ করে। এটি পাকস্থলীর অ্যাসিডের উৎপাদন কমানোর পাশাপাশি খাদ্যনালীর ক্ষত সারাতেও সাহায্য করে, যা অনেক সময় অতিরিক্ত বমি বা টক ঢেকুরের কারণে হতে পারে। বাজারে এটি প্যান্টোনিক্স বা প্যান্টোবেক্স নামে পরিচিত। এটি দীর্ঘ সময় শরীরকে অ্যাসিডিটি মুক্ত রাখতে সাহায্য করে। ৩. ওমিপ্রাজল। ওমিপ্রাজল হল গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত নাম। এটি শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়ার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। গর্ভাবস্থায় এর ব্যবহার দীর্ঘদিনের হওয়ায় গবেষকেরা দেখেছেন যে এটি ভ্রূণের বিকাশে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। সবচেয়ে পরিচিত ব্র্যান্ড হল সেক্লো বা লোজেকটিল। এটি বাজারে ক্যাপসুল বা ট্যাবলেট উভয় আকারেই পাওয়া যায়। ৪. ল্যান্সোপ্রাজল। ল্যান্সোপ্রাজল কিছুটা ধীর গতিতে কাজ শুরু করলেও এর কার্যকারিতা থাকে অনেক সময় ধরে। বিশেষ করে রাতের বেলা যাদের বুক জ্বালাপোড়া বেশি হয়, তাদের জন্য এটি দারুণ কার্যকর। এটি পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। বাজারে এটি ল্যান্সো বা এই ধরনের বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। এটিও গর্ভাবস্থান নিরাপদ ঔষধের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। ঘরোয়াভাবে গ্যাস্ট্রিক কমানোর উপায়। সবসময় ঔষধের উপর নির্ভর না করে আপনি চাইলে দৈনন্দিন কিছু ছোট অভ্যাস এবং ঘরোয়া নিয়মের মাধ্যমেও এই কষ্টদায়ক গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গর্ভাবস্থায় আমাদের পাকস্থলীর জায়গা কিছুটা কমে যায়, তাই একবারে পেট ভরে অনেক খাবার না খেয়ে বরং অল্প অল্প করে দিনে 5 থেকে 6 বার খাওয়ার অভ্যাস করুন। এতে হজম প্রক্রিয়া সহজ হয় এবং অ্যাসিডিটি হওয়ার সুযোগ পায় না। হঠাৎ করে বুক জ্বালাপোড়া শুরু হলে 1 গ্লাস ঠান্ডা দুধ পান করে দেখতে পারেন। এটি ম্যাজিকের মতো তাৎক্ষণিক আরাম দেয়। এছাড়া আদা কুচি চিবিয়ে খাওয়া বা 1 কাপ গরম আদা চা হজমে সাহায্য করার পাশাপাশি গর্ভাবস্থার বমি বমি ভাব কমাতেও দারুণ কার্যকর। শরীরের অ্যাসিডের মাত্রা স্বাভাবিক রাখতে নিয়মিত ডাবের পানি পান করা একটি চমৎকার অভ্যাস। খাবার পর আমাদের অনেকেরই শুয়ে পড়ার অভ্যাস থাকে, যা গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যাকে আরও মারিয়ে দেয়। তাই খাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা পর ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন এবং শোয়ার সময় মাথার দিকে 2-3টি বালিশ দিয়ে শরীরকে কিছুটা উঁচুতে রাখবেন। এতে পাকস্থলীর অ্যাসিড ওপরের দিকে উঠে আসতে পারে না এবং আপনি বুক জ্বালাপোড়া থেকে মুক্ত থেকে একটি আরামদায়ক ঘুম দিতে পারবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খেলে কী সমস্যা হতে পারে? অনেকেই মনে করেন গ্যাস্ট্রিকের ঔষধ তো সাধারণ একটি বিষয়, তাই যে কোনো ঔষধ খেলেই হবে। কিন্তু গর্ভাবস্থায় এটি একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত হতে পারে, কারণ আপনার জন্য কোন ঔষধের পাওয়ার কতটুকু প্রয়োজন তা একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার ওজন এবং শারীরিক অবস্থা বিবেচনা করে ঠিক করে দেন। নিজের ইচ্ছামতো ঔষধ খেলে বা ভুল ডোজ নিলে তার রক্তে মিশে সরাসরি আপনার গর্ভস্থ সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ তৈরিতে বাধা দিতে পারে। তাছাড়া এই সময় হয়তো আপনি রক্তস্বল্পতা বা ক্যালসিয়ামের জন্য অন্য কোনো ঔষধ সেবন করছেন। ডাক্তারের পরামর্শ ছাড়া হুট করে গ্যাস্ট্রিকের ঔষধ খেলে তা আপনার অন্যান্য ঔষধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে অথবা শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কিছু ঔষধ গর্ভস্থ বাচ্চার বিকাশে ব্যাঘাত ঘটায়, যা ভবিষ্যতে বড় ধরনের শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের ও সন্তানের জীবনের ঝুঁকি না নিয়ে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সচেতন করতে শেয়ার করুন। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।